Hi guys, good morning my all friends. এখন তো 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠছি। তারপর তোমরা ঘুমাচ্ছ নাকি এখনো, না উঠে গেছো? আচ্ছা, একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এটা খুব ভালো লেগেছে আমার। গতকাল আমার একটা এক্সাম ছিল, বলেই দিই কী এক্সাম ছিল, ঠিক আছে? এক্সাম ছিল, রেলের এক্সাম ছিল, রেলের নার্সিং সুপারিনটেন্ডেন্ট একটা পোস্ট বেরিয়েছিল, তো ওখানে আমার এক্সাম ছিল। তো ফর্মটা আমি অনেকদিন আগে ফিল আপ করেছিলাম। তো ওদের এত সুন্দর নিয়ম, সেন্টারে বলে না, সত্যি প্রচুর কড়া নিয়ম। কড়া নিয়মের থেকে এত সুন্দর ওদের ফেসিলিটি, আমি পরীক্ষা দিয়ে যেটা বুঝলাম, খুবই সুন্দর, দারুণ প্রসেস। আমার তো মতে বলে আমাদের স্টেটেও এরকম পরীক্ষা সিস্টেম করা খুবই দরকার। অনলি ভাইবার মাধ্যমে কেন চাকরি পাবে? পরীক্ষা দেখ সবাই। হ্যাঁ, পরীক্ষা হবে, যেমন সেন্ট্রালে হচ্ছে এখন পরীক্ষা হবে, কোয়ালিফাইড করলেই ভাই ডাকবে। আমি কী বলবো বন্ধুরা, আমি জানি না আমি পাস করবো না ফেল করবো, হয়তো আমি ফেল করতে পারি, ঠিক আছে, কারণ প্রিপারেশন ঠিক মতো ছিল না ভালো মতো, কারণ সময় পাই না আমি। কিন্তু ওদের যে প্রসেসগুলো, ওদের যে একটা ক্যান্ডিডেটকে কে পরীক্ষা নেওয়াতে হবে, তার যে রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড গুড সিস্টেম অ্যান্ড স্টাফ অলসো গুড বিহেভিয়ার, আই এম ভেরি ভেরি হ্যাপি। ওকে, আই লাইক দিস, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর ওদের ব্যবস্থা ছিল। কারণ আমি স্টেটের অনেক পরীক্ষা দিয়েছি, অনেক জায়গায় পরীক্ষা দিয়েও এসেছি, ইভেন গ্রেড 2 ইন্টারভিউ দিয়ে এসেছি। এত এত কোশ্চেনগুলো সব বলতে পারলাম, তাতেও আমি সেখানে কোয়ালিফাইড হলাম না। আর ইন্টারভিউতে ফালতু কোশ্চেন। হ্যাঁ, ইন্টারভিউতে কী কোশ্চেন করেছে জানো তো আমাকে? ইন্টারভিউতে কোশ্চেন করেছে যে তুমি কত ইনকাম করো, তোমার মা কী করে, তোমার বাবা কী, এগুলো একটা কোশ্চেন? হ্যাঁ, আমি নার্সিং স্টাফ, আমাকে নার্সিং ব্যাপারে কোশ্চেন কর, আমি কত ইনকাম করি, আমার সংসার কীভাবে চলে, আর মা কী করে, এইসব জিজ্ঞাসা করছে ওখানে। তোমরাই বলো বন্ধু। হ্যাঁ, সেখানে আমি পেলাম না চাকরিটা, ঠিক আছে। আমি কাস্টের জন্য বা অন্য কিছু, অনলি ভাইবা ছিল, আর কিছু ছিল না। আর ছিল মাধ্যমিক এইচএসে কে কত নাম্বার পেয়েছে। হ্যাঁ, এরপর একটা কথা বলো, আমরা তো অনেক একটু মানে আগের ইয়ারে পাস, ঠিক আছে, মাধ্যমিক এইচএস আমাদের কিন্তু এখন নয়। এবার এখন মাধ্যমিক এইচএস যত নাম্বার পাচ্ছে, আগে কেউ অত পেতো? কারণ আগে কিন্তু খুব কড়া নিয়ে পরীক্ষা হতো, 9-10 মিলিয়ে মাধ্যমিক দিয়েছি। এখন কি মাধ্যমিক শুধু অনলি 10, তাদের নাম্বারের সাথে আমাদের নাম্বার তো কোনোদিনই মিলবে না, অসম্ভব। তারা সেখানে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, আমাদের যেহেতু কম নাম্বার ছিল ওখানে, তা আমাদের পার্সেন্টেজ অনেক কম হয়ে যাচ্ছে, তা সেখানে একটা নাম্বার কমে গেল। তাহলে আমার আমার 100-র মধ্যে ওখানে যদি বেশি কম নাম্বার পেয়ে যায়, আর ভাইভাতে উল্টোপাল্টা কোশ্চেন। হ্যাঁ, ভাইভাতে নার্সিং রিলেটেড কোশ্চেন করো আমাকে, সেই সব কোশ্চেন না করে আং বাং কোশ্চেন, আমি কত স্যালারি পাই, আমি কোন প্রাইভেট ডিউটি করছি, আমার সংসার কীভাবে চলে, এইসব কোশ্চেন মানে নেবে না আর কি। মানে সব ব্যাপার অন্যরকম, ঠিক দিবি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তার জন্য আমি কালকে সেন্ট্রালের পরীক্ষা দিয়ে বুঝলাম সত্যিই খুব সুন্দর নিয়ম। পরীক্ষা দাও, পাস করো, ভাই কোয়ালিফাইড করো, তবে চাকরি করো। রেলের সত্যি বলো না, আমি খুব কড়া নিয়ম। আমি খুব স্যাটিসফ্যাকশান পরীক্ষা দিয়ে। আমি জানি না পাস করবো না ফেল করবো, কিন্তু আমি প্রচুর স্যাটিসফ্যাকশান যে আমি একটা সুন্দর জায়গায় পরীক্ষার সিস্টেমটা খুব সুন্দর লাগলো। হ্যাঁ, হয়তো আমার প্রিপারেশান ভালো ছিল না, কারণ আমি সময় পাচ্ছি না পড়াশোনার জন্য। তো এত সুন্দর ওদের ওদের সিস্টেমটা, একটা না পায়ের না কালো কার্ড শুধু রাখতে দেবে না। আমি সব খুলে গেছি, তো পায়ের কার্ডটাও তাড়াতাড়ি খোলা হয়নি, সোনার চেনটাও খুলতে ভুলে গেছি। তাড়াতাড়ির মধ্যে তো খোলা যায় বলো, তা আমি কলকাতাতেই খুলে এসেছি, যাতে ভুলে না যায়। তো ওখানে চেকিং 10 বার চেকিং হলো, ঠিক আছে। আর তো পরীক্ষা 1 ঘন্টা আগে তোমার পৌঁছাতেই হবে। তারপর ওই যে সিআরপিএফ যে তারা ছিল সামনে গেটে। তা হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, চুলে একটা ক্লিপ শুধু রাখতে দেয়নি। লেখা আমি দেখি না, চুলে ক্লিপ রাখা যাবে না, তুমি ক্লিপ এটাই চলে গেছি, বলছি ক্লিপটা খোলো। আমি ভাবছি ক্লিপ খুলবো রে, আবার গাটারও নিয়ে আসেনি, কিছুই নিয়ে আসেনি, কী করে চুলে বাঁধবো রে আবার। তো ক্লিপটা খুলে দিয়েছি। তাই ওদের কি, তারপর পুরো বডি চেক, একটা রুমে নিয়ে গিয়ে ফিমেল স্টাফ ছিলেন, মানে ফিমেল সিআরপিএফে ফিমেল ছিলেন, সেন্ট্রাল স্টাফ ছিলেন। তো পুরো চেক করে দেখেছে আমার পায়ে কালো কার আছে, বলছে এটা খোলো।
হ্যাঁ, ওই সবই তো খুলে এসছে, এটাও খুলতে হবে, হ্যাঁ এটাও খুলতে হবে। ওই সব খুলে পরে নিয়ে গেল ইয়েতে আর কি। এত সুন্দর ওদের ব্যবহার, কী সুন্দর আধার লিঙ্ক, আধার মানে ইয়ে করলো, মানে আধারের সাথে কী একটা থাকে না, ওটা করলো, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ফেস পাঞ্চ করলো। আর আমার যেহেতু আগে ফর্ম ফিল আপ করা আছে, ফটো দেওয়া আছে, তখন আমার আইবুড়ো ফটো দেওয়া ছিল, মানে বিবাহিত ছিল না, তাই দেখে নিলো ঠিক মতো আছে কিনা, মানে একই আছে তো। এবার যদি যদি দেখা সিঁদুর পরা আছে, তাহলে এই তুমি তো এটা নাও, বলতেই পারো তুমি তো এটা নাও, তোমার তো ফটোর সাথে মিলছে না। মানে একটা পরীক্ষা দিতে গেলে কতটা কিছু করতে হয় বলো তো। হ্যাঁ, আমি শুধু দেখলাম ওদের প্রসেসগুলো, হ্যাঁ, সুন্দর আর কি। তারপর যে আমার সিভিটি এক্সাম ছিল, কম্পিউটার পরীক্ষা ছিল, খুব সুন্দর, দারুণ সিস্টেম। আর কোশ্চেন যে ভীষণ কঠিন ছিল তাও কিন্তু নয়। মানুষ যদি একটু একটু পড়াশোনা একটু একটু পরিশ্রম করে, সে কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবে। আর আমি সময় পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু আমার খুব স্যাটিসফ্যাকশন যে আমার নিয়মটা, শৃঙ্খলাটা পুরো প্রপার একটা ইয়েতে আর কি পরীক্ষাটা হলো, প্রপার একটা প্রসেসে, মানে এখানে একটু একটু চিটিং করার কোনো জায়গায় নেই। আর দূর থেকে মেয়েরা পরীক্ষা দিতে এসছে না, তো আমার তো কাছে বাড়ি, কেউ মালদা, কেউ বহরমপুর, বাপরে। আবার অনেকে স্টেটের চাকরি করছেন, তারাও এসছেন। তাই আমার স্টেট গভর্নমেন্টের কাছে অনুরোধ, ঠিক আছে, হয়তো বলবেন যে এইটুকু এইটা একটা এইটুকু চাকরি করে অনুরোধ করছেন, সত্যি আমি স্টেট গভর্নমেন্টের চাকরি পাই বা না পাই, প্লিজ সেন্ট্রালের মধ্যে নিয়ম করা হোক। মুখে শুধু ভাইবা দিয়ে পরীক্ষা দিয়ে যাতে কেউ চাকরি না পায়, একদম পুরো পরীক্ষা হয়ে পরে লিখিত পরীক্ষা দরকার হলে হোক, কিংবা যেমন সিবিটি এক্সাম হচ্ছে সেরকম এক্সাম দিয়ে পরে কোয়ালিফাইড হয়ে পরে ভাইবা নিয়ে পরে চাকরি পাক। শুধু দুটো ইন্টারভিউ হবে, দুটো কোশ্চেন জিজ্ঞেস করতে, তারপর চাকরি পেয়ে যাবে, আর তারপর এখনকার তা তখনকার নাম্বার মিলবে না, এরকম করে চাকরি কেউ না পায়। এটা আমার বিনীত অনুরোধ। হ্যাঁ, কারণ যে যোগ্য সে যেন চাকরিটা পায়। হ্যাঁ, আমরা সব মানে কী বলুন তো, আমাদের এত এক্সপিরিয়েন্স আছে, হয়তো আমরা আগে একটু পাওয়ার আউট বলে আমাদের মাধ্যমিক যে নাম্বারটা একটু কম, কারণ তখনকার সিলেবাস ছিল প্রচুর টাফ। এখনকার সব রিসেন্টে যারা পাচ্ছে, তাদের সিলেবাস কী আছে, তাদের মুখেই কত নাম্বার দিয়ে দিচ্ছে, এত প্রজেক্ট আছে, আর আমার সময় কিছুই ছিল না, তো সেই জায়গাতে আমরা চাকরিটা পাচ্ছি না, যেহেতু আমরা একটু ব্যাকডেটে পাস আউট। তারপর আবার অনেক রকম ব্যাপার স্যাপার তখন চলছে, জানি না কারা কেউ চাকরি পাচ্ছে। তো আমার স্টেটের কাছে আমি বলছি আমাকে চাকরিটা দাও, ঠিক আছে। আমি শুধু এটাই অনুরোধ করবো যেন এরকমভাবে পরীক্ষাটা হয়, কে যেন দুটো ইন্টারভিউ দিয়ে চাকরিটা না পায়, ঠিক আছে। কারণ আমি খুব ভালো লেগেছে কালকে পরীক্ষা দিয়ে। দারুণ সিস্টেম ওনাদের। আর লোকেশনটা এত সুন্দর, অ্যাডমিট কার্ডে লোকেশনটা দিয়ে দিয়েছে যাতে বুঝতে যাতে মানুষের না অসুবিধা হয়, পুরো ছবি এঁকে দিয়ে দিয়েছে যে কীভাবে কোনখানটাতে আর কি আপনার যেতে হবে। না এখন তো ফোনের সঙ্গে গুগল দেখে, তাইতে কোনো সমস্যা না হয়। আর সিএইচও পরীক্ষা থেকে আমি দেখলাম বাঁকুড়াতে, বাবরে কী ব্যবহার, রাফলি ব্যবহার, মানে কী বলবো, এগুলো স্টেটে দেখুন তাহলে। হ্যাঁ, বল না, সেন্ট্রাল এমনিই কি সত্যি, সেন্ট্রালে সত্যি খুব সুন্দর নিয়ম। আর সবাই ভয় পায় না সেন্ট্রাল চাকরি ভীষণ কঠিন, ভীষণ টাফ, কিন্তু না, তেমন যে ভীষণ কঠিন কিন্তু না, তাদের সুন্দর প্রসেসে আছে, সুন্দর প্রসেসে চাকরিটা তারা দেওয়ায়। এত সুন্দর, দারুণ লেগেছে আমার। তার ইভেন সব স্টাফদের খুব সুন্দর, গুড বিহেভিয়ার, কোনো রাবলি বিহেভিয়ার না, হেল্পিং, ভীষণ হেল্পিং করেছে। মানে কিছু কম্পিউটার কিছু বুঝতে পারছি না, নতুন যেহেতু কম্পিউটার কেউ পরীক্ষা জানি না, সব সময় দেখেছেন ওরা যে হ্যাঁ ঠিক মতো ক্যান্ডিডেটে পরীক্ষাতে পাচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না তো, তাহলে এইটাই তো দরকার, তাই না। যাই হোক, অনেক কি সকাল থেকে অনেক বক বক করে ফেললাম, কারণ আমি এটাই বলার জন্য যে যে এরকম করে খুব ভালো সিস্টেম, এটা জানানোর জন্য এতগুলো কথা বলা আমার, ঠিক আছে। আম, তারপর যারা পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো তারা পড়াশোনাটা অন্তত করো, ঠিক আছে। এবার হ্যাঁ, যারা চাকরি করো তাদের জন্য সত্যি একটু পড়াশোনার টাইমটা না বের করা খুবই মুশকিল হয়ে যায়। এবার চাকরি প্লাস পড়াশোনা প্লাস জার্নি ঘরের কাজ হয় না গো, সত্যিই হয় না। কারণ আমি তো একটা চাকরি করছি, আমি সত্যি আমার সম্ভব না, হয়ে ওঠে না। আমি ভাবি পড়তে বসবো, কিন্তু টাইমই হয় না। চাকরি করব, ওদিক টাইমে যেতে হবে, এদিক ঘরে রান্না বান্না করবো, না বাজার করবো, না দোকান করবো, না বাসন মাজবো, না কাপড় কাচবো, কী আর করা যাবে। দেখা যাক আর কতদিন এখন চাকরি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, টাটা।